नमस्कार बंधुरा आमार चैनेले आरो एकटी नतून पर्वे आपनादेर जानाई अनेक स्वागत। बंधुरा केमन आछेन? आशा करी अनेक भालो आछेन। मा मंगलचंडीर कृपा पाওয়ার জন্য অবশ্যই कमेंट बक्से लिखुन जय मा मंगलचंडीर जय। आजकेर भिडियोर मूल गुरुत्वपूर्ण विषय हलो मा मंगलचंडीर ब्रतेर सम्पूर्ण সময়সূচি एवं पुजोर उपकरण, पुजोर मूल मंत्र, गद খিলি করলে সেটি কিভাবে খাবেন এবং কি কি উপকরণ দিয়ে এই গদের খিলি বানাতে হয় এবং সেটি গ্রহণ করার সময় কি মন্ত্র উচ্চারণ করবেন, এই মন্ত্র করলে বা এই ব্রত করলে কি কি ফললাভ গ্রহণ করা যায় এবং এই দিন কি কি খাবেন কি কি খাবেন না, আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে শুরু করছি। জ্যৈষ্ঠের প্রতি মঙ্গলবারে কুমারী ও সধবারা সংসারের মঙ্গল কামনায় স্মরণ করেন মা মঙ্গলচণ্ডীকে। বর্ধমানের মায়েরা এই দিন কাঁঠাল পাতায় দুব্ব ঘাস, ধান, জব ও মুগ কলাই রেখে খিলি বানিয়ে মা চণ্ডীকে নিবেদন করেন ও পরে কলার মধ্যে সেই ধান জব পুড়ে গদ গিলে খান। আমলা বাটা আর হলুদ দিয়ে স্নান করানো হয় মাকে এবং 5টি ফল দান করতে হয়। মঙ্গলচণ্ডীর এই ব্রত কথায় আছে জয়দেব ও জয়াবতীর কথা। দেবী মাহাত্ম্য বিস্তারের জন্য স্বয়ং মা দুর্গাই বুড়ি ব্রাহ্মণীর বা দেবী ক্ষেমঙ্করীর বেশ ধরে মর্তে চলেন। মহাবিদ্যা ধূমাবতীর ধর্নাত্মক রূপ দেবী ক্ষেমঙ্করী। এই দেবী গৃহী পূজ্য। মায়া করি ধরে মাতা জরা তীর বেশ, হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়ে কেশ। মা মঙ্গলচণ্ডীর পুজোর উপকরণ: গোটা কলা পাতা, কচু পাতা, বিল্বপত্র, শ্বেত চন্দন, রক্তচন্দন, প্রদীপ, ঘট, আমডাল, কলা, সিঁদুর, গামছা, ধান, পিঁড়ে, পান, দুধ, ফুলের মালা, তিল, হরিতকি, সঙ্গে ফুল, দূর্বা, বেলপাতা, তুলসী, ধূপকাঠি, দই, ঘি এবং 5 রকমের ফল। এই পুজো কিভাবে করতে হয়? ব্রাহ্মণ দিয়েই এই পুজো রীতি। আলাদা করে ব্রাহ্মণ না ডেকে অনেক সময় মন্দিরে গিয়েও অনেকে পুজো করিয়ে নেন। এই পুজোয় কোনো দেবী মূর্তি পুজো করা হয় না, ঘট পুজো করা হয়। 16 বাটা হলো এই ব্রতের প্রধান। 16 রকম বস্তু দিয়ে এই পুজো। মঙ্গলথলি এবং পুঙ্গি হলো এই পুজোর অন্যতম প্রধান দুটি জিনিস। রক্তবর্ণ শালুতে বাঁধা থাকে হরিতকি ফল, আতপ চাল ইত্যাদি। এটি মঙ্গলথলি। সঙ্গে কাঁঠাল পাতার ভিতরে 13টা ধান, 13টা আতপ চাল এবং আরও অন্যান্য বস্তু 13টা করে দিতে হয়। তারপর কাঁঠাল পাতার মুখে 13টা দুর্বা ঘাস দিয়ে পূজার নৈবেদ্যে তৈরি করা হয়। কেন এই ব্রত পালন জরুরি? পরিবার এবং স্বামী পুত্রের মঙ্গল কামনায় সাধারণত এই পুজো করা হয়। যে কোনো কাজ করতে গেলে বাধা পেরিয়ে সাফল্য আসে এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে, মনস্কামনা পূর্ণ হয়। তাই মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয়। কথিত আছে প্রতি মঙ্গলবার ভক্তিভরে মা মঙ্গলচণ্ডীর পুজো অর্চনা করলে সারা জীবন আর কোনো কষ্ট থাকে না। কলাপাতার ওপরে গদ মাখতে মাখতে উচ্চারণ করুন এই মন্ত্রটি: 8 কাঠি 8 মুঠি সোনার মঙ্গলচণ্ডী রূপোর পা, কেন মাগো মঙ্গলচণ্ডী হলো এত বেলা, হাসতে খেলতে তেল হলুদ মাখতে
আঘাটায় ঘাট করতে, আইবুড়োর বিয়ে দিতে, অন্ধের চক্ষু দিতে, বোবার বোল ফোটাতে, ঘরে জি বউ রাখতে, ঢাকতে হলো এত বেলা। এই মন্ত্রটি উচ্চারণ করুন। মা মঙ্গলচণ্ডীর ব্রত করলে কি খাবেন? ফল। ব্রতকালে বিভিন্ন প্রকার ফল খাওয়া যেতে পারে। ক্ষীর, চাল, দুধ, চিনি এবং অন্যান্য উপকরণ দিয়ে তৈরি ক্ষীর ব্রতকালে গ্রহণ করা যেতে পারে। মিষ্টি। ব্রতকালে কিছু মিষ্টি খাবার যেমন বাতাসা, গুড় ইত্যাদি গ্রহণ করা যেতে পারে। কি খাবেন না? দুধ। ব্রতকালে কিন্তু দুধ খাওয়া একদম উচিত না। মাছ। ব্রতকালে মাছ খাওয়াও উচিত না। মাংস। ব্রতকালে মাংস খাওয়াও উচিত নয়। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। এই রকম ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।